নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শ্রী একলা আকাশ ব্লগার চ্যানেলেই তোমাদের সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় বেশ ভালো আছি। তো বন্ধুরা, পয়লা বৈশাখের দিন বিকেলবেলা ভাবছিলাম কি করব, কোথায় যাব। হালখাতা করতে ছেলে মেয়ে খুব একটা যেতে ইচ্ছুক নয়। তো যাই হোক, বাবা পরে গিয়ে মানে ওদের বাবা পরে গিয়ে হালখাতা করে এনেছিল। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম মেঘবাড়ি রিসোর্টে। এটা মেঘবাড়ি ইকো রিসোর্ট। মেঘবাড়ি ইকো রিসোর্ট এত সুন্দর মনোরম পরিবেশে সুসজ্জিত, কি বলবো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই, দেখে নাও। চারিদিকে থাকার জায়গা আছে, এখানে ডে আউটও করা যেতে পারে, পিকনিকও করা যেতে পারে, আবার আমরা কেউ ইচ্ছা করলে নাইট স্পেন্ডও করতে পারি। দেখো খুব সুন্দর সুন্দর করে কটেজ, সুন্দর সুন্দর করে রুম সিস্টেম করা আছে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে খুব সুন্দর একটা অনুভূতি, খুব সুন্দর জায়গা। বছরের শুরুর দিনে এত সুন্দর একটা জায়গায় যেতে পারবো, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো কাছে পিঠে যেহেতু আমাদের, যেহেতু চাকদার মধ্যেই এটা, তো এত সুন্দরভাবে সুসজ্জিত। আরে দেখো, এখানে সুইমিং পুলও আছে। তো আমরা ভেবেছি একদিন ডে আউট করবো এখানে। ডে আউট করলে এখানে গেলে সারাদিন থাকবো, তাহলে এখানে সুইমিং পুলেও বাচ্চারা একটু স্নান টান করতে পারবে। আর দেখো, এখানে একটা মন্দির রয়েছে, এটি হচ্ছে শিব ঠাকুরের মন্দির। সেটা একটা মানে অভাবনীয়, মানে খুব সুন্দর। এই পরিবেশটা আরও ভালো লাগলো। মানে সাধারণত কোনো রিসোর্ট এরকম মন্দির কিন্তু সচরাচর আমি অন্তত দেখিনি, বেশ ভালো লাগলো। তো যাই হোক বন্ধুরা, খুব সুন্দর রিসোর্ট, এবং বাইরে থেকে তোমরা যদি কেউ আসতে চাও এই রিসোর্টে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। কেমন লাগছে? এনজয় করছো? জগদীশপুর। তো আমার কাকাও গেছিল আমাদের সাথে। তো যাই হোক, বেশ ভালো লাগলো সব মিলিয়ে। আর এই যে আমার মেয়ে একটু ফটো তোলার চেষ্টা করছিল, বাট ওই যে ভাই দুষ্টুমি করছিল বলে ঠিকঠাকভাবে তুলতে পারিনি। তাই এই ফটোটাও আমার কাছে মানে খুব আনন্দজনক, তাই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা আমার মনের অনুরণন, তোমাদের সাথে শেয়ার করবো না তো আর কি হয়। তো এখানে দোলনা, তারপরে একটা পার্ক মতনও ছিল, দোলনা বলো, তারপরে বাচ্চাদের স্লিপ ছিল, খুব সুন্দর। মানে সব রকমভাবে এটা সাজানো ছিল। আবার এখানে যে হোটেলটা ছিল, সেখানে খাওয়া দাওয়াগুলো মানে সব রকম খাওয়া দাওয়াই মোটামুটি পাওয়া যায়। সেখানে বাঙালি আনা থেকে শুরু করে মানে আমি মেনু কার্ডটা দেখে এসেছি, মানে খুবই সুন্দর। মানে সব রকম খাওয়া দাওয়া সব কিছু এখানে পাওয়া যায়। আবার স্টার্টারের আইটেমও খুব ভালো, এখানে সব রকম স্টার্টারও পাওয়া যায়। তো যাই হোক, সব মিলিয়ে বেশ ভালো লেগেছে সেই দিনটা। এবং এই ডেকোরেশনগুলো খুব ভালো লেগেছে, এত সুন্দর লাগছিল। বেশ সন্ধে সন্ধে হয়ে এসেছিল। আর দেখো, এরা সবাই ক্যারাম খেলছিল, আর খুব সুন্দর একটা হালকা মিউজিক বাজছিল। আমি আবার তার জন্য এক কলি গিয়েও দিলাম একটু গান। বেশ ভালো লাগলো, সব মিলিয়ে বেশ ভালো এনজয় করলাম এই দিনটা। তো দেখো বন্ধুরা, আমরা কেমন, এই বাচ্চারা সব ক্যারাম সাজাচ্ছে, ক্যারাম খেলবে বলে। তো যাই হোক, আমাদের এখানে তো তেমন মানে মাঠ আছে, কিন্তু তেমনভাবে বাচ্চাদের এই পড়াশোনার চাপে আর নিয়ে যাওয়া হয় না সেইভাবে। মোটামুটি ঘরবন্দিই থাকে, আর মাঝে মধ্যে একটু ওদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, পয়লা বৈশাখের বিকেলটা বেশ ভালোই কাটলো। তোমরা দেখে নাও, খুব সুন্দরভাবে সুসজ্জিত। এবং এখানে আমরা এই হোটেলটাতে চলে এসেছি। তো যদিও সেদিন বাড়িতে বিরিয়ানি হয়েছিল, তোমাদের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম। তো তার জন্য আমরা বিশেষ কিছু খাইনি, একটু লেমন টি আর বাচ্চাদের জন্য একটুখানি ওই ম্যাঙ্গো মাজা নিয়েছিলাম। তো যাই হোক, বেশ ভালো গেছিলো আজকে সেই দিনটা। তো দেখে নাও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট